কায়কোবাদ শুনানি কখন শুরু হবে এবং এই বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। মিলি কিছুক্ষণ আগেই কিন্তু যে রাজসাক্ষী হওয়া, আসামি থেকে রাজসাক্ষী হওয়া, যেমনটি আপনি বলছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কিন্তু ট্রাইব্যুনালে তোলা হয়েছে। আর এই সাথে কিন্তু সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। আর আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি সাক্ষীদের থেকে কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু বেরিয়ে আসছে, বিভিন্ন আঙ্গিকের তথ্য কিন্তু আমরা পাচ্ছি এখন। আর এখন পর্যন্ত কিন্তু 4 দিনে 9 জন সাক্ষী দিয়েছেন, যার মধ্যে মূলত এখন কিন্তু সাক্ষী দিচ্ছেন হচ্ছে যারা আহত হয়েছেন অথবা তাদের স্বজনরা, অর্থাৎ নিহতদের স্বজনরা, একই সাথে প্রত্যক্ষদর্শীরা কিন্তু সাক্ষী দিচ্ছেন। আজও কিন্তু 3 জনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আর প্রথম যে সাক্ষীটি আমরা জানতে পেয়েছি সেটি হচ্ছে গিয়ে আশুলিয়ায় যে লাশ পোড়ানো ঘটনা ছিল, সেই ঘটনায় একজনের কিন্তু স্বজনের কিন্তু সাক্ষী দেওয়ার কথা রয়েছে। আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি, যার মধ্যে আমরা কিন্তু আবু সাঈদের ঘটনার মতো চাঞ্চল্যকর ঘটনার কিন্তু তথ্য কিন্তু আমরা পেয়েছি, সাক্ষ্য মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আজও কিন্তু 3 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু নতুন তথ্য আসবে বলে আমরা ধারণা করছি। আর পরবর্তীতে আমরা সেটি জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।